কয় প্যাকেট পেলাম আমরা? 24 প্যাকেট 26 প্যাকেট 26 প্যাকেট 26 গুণ 50,000 কত লাখ টাকা হয়? 13 লাখ টাকা। এমনি ব্যবসা বাণিজ্য লস করে কত প্যাকেট পেলাম? 26 প্যাকেট। এখন যদি আবার জরিমানা করেন তাহলে কারোর চাকরি তো থাকবেই না, দোকানও থাকবে না। জরিমানা করলেই চাকরি থাকবে না? অবশ্যই এমনি লস। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? মেয়াদিত্ব ওষুধ বিক্রি করেন? মেয়াদিত্ব ওষুধ বিক্রি করেন? না স্যার, পাওয়া যাবে না তো? আশা করা যায় পাওয়া যাবে না। যদি না পাওয়া যায় আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু যদি পাওয়া যায় তাহলে তো অপরাধ, তাই না? আপনার এই যে ফার্মেসির বয়স কত হয়েছে? কতদিন আগে? 21 সালে 21। তাহলে কয়েক বছর হয়েছে। মেয়াদিত্ব ওষুধগুলো কি করেন আপনি? এগুলো স্যার আমরা বাইরে নিয়ে রাখি। আলাদা করে রাখেন? তো আপনার সিনসিয়ার থাকলে তো পাওয়ার কথা নয়। জানুয়ারি 25 মানে এই মাসে মেয়াদ শেষ, এগুলো বিক্রি করতে পারবেন না। লোক আসে আমাদের থেকে নিয়ে। হ্যাঁ, কোম্পানির লোককে দিয়ে দিবেন, আলাদা করে রাখবেন, নট ফর সেল একটা জোন করবেন, ওইখানে রাখবেন দরকার হলে। এটা ডিসেম্বরে মেয়াদ শেষ। 1611 24 ঘন্টা খোলা থাকে, ভোক্তা অধিকারের নাম্বার। এটা নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে গত বছর। এটা মেয়াদ শেষ হয়েছে হচ্ছে অক্টোবর 24, এটা সেপ্টেম্বর 24, ফেব্রুয়ারি 24, ফেব্রুয়ারি 24। আপনার এখানেও আছে, অবহেলা রয়েছে। হ্যাঁ, অক্টোবর 23, অক্টোবর 23-এ মেয়াদ যেখানে শেষ হয় সেখানে আপনি কি বলবেন? আমরা কয়েক মিনিটে বের করলাম না, 5 মিনিট হয়নি। না না, সেগুলো তো আমার দেখতে ইস্যু না। পাশে আছে সব। ডিসেম্বর 24-এ মেয়াদ শেষ। আপনার কত লাখ টাকার মালামাল বিক্রি হলো, কত টাকা, কত কোটি টাকা লাভ করলেন, কত টাকা লস হলো, এগুলো আমাদের দেখার ইস্যুই না। ইস্যুটা হচ্ছে ভোক্তা অধিকার আপনি ক্ষুণ্ণ করছেন কিনা, এটা আমাদের দেখার ইস্যু। আগস্ট 24-এ মেয়াদ শেষ। প্রত্যেকটা ওষুধ আমাদের দেখতে হবে, তো আমি তো দেখতে পারবো না, তো আপনার দায়িত্বটি। এই যে সেপ্টেম্বর 24-এ মেয়াদ শেষ। যেখানে দেখি সেখানেই মেয়াদিত্ব, তাহলে কিভাবে হবে বলেন? এই মেয়াদিত্ব গুলো বিক্রি করে আপনি লস পোষায় নেওয়ার চেষ্টা করছেন, এই তো? না স্যার, আমরা সব আপনি তাহলে ওই গোডাউনে এখানে আপনি লসে আছেন এই কথা বলার মিনিং কি? এখানে সেপ্টেম্বর 24-এ মেয়াদ শেষ, আগস্ট 24-এ মেয়াদ শেষ। আপনার এখানে লসে আছেন, ফিরে নিচ্ছে না কোম্পানি, এগুলো আপনার ব্যবসায়িক পলিসি। কতদিন পর ফিরে নেবে, ওষুধটা আমরা নিজেরাই কি পরিমাণ আপনাকে লাভ দিবে কোম্পানি, এগুলো আপনার ব্যবসায়িক পলিসি। আমরা দেখে দিই। নভেম্বর 24-এ মেয়াদ শেষ। অক্টোবর 24, পেডিকন পেডিয়াট্রিক, নভেম্বর মেয়াদ শেষ 24, নভেম্বর 24-এ মেয়াদ শেষ, নভেম্বর 24-এ মেয়াদ শেষ, নভেম্বর 24-এ মেয়াদ শেষ, নভেম্বর 24-এ মেয়াদ শেষ। এতগুলো একটা দুইটা মেয়াদ উত্তীর্ণ হয়, সেটা মেনে নেওয়া যায়। নভেম্বর 24-এ মেয়াদ শেষ, কোশ্চেনটা কি বলেন? নভেম্বর 24-এ মেয়াদ শেষ। একটা দুইটা হয় মেয়াদ উত্তীর্ণ, বুঝলাম, ভুল ত্রুটি হয়েছে। এখন তো ম্যাক্সিমাম মেয়াদ উত্তীর্ণ। একটু মানে উদাসীন একটু বোঝা যাচ্ছে, এত কেয়ারফুল না। আপনার তো ইচ্ছা নাই দেওয়ার, কিন্তু ভুলে চলে গেছে। এত মেয়াদ উত্তীর্ণ তো সাধারণত পাওয়া যায় না এখন। ডিসেম্বর 24-এ মেয়াদ শেষ। ঠিক আছে, নাম ঠিক আছে। শহরের ভিতরে তো এরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ এখন পাওয়া যায় না। সবাই সতর্ক, সবাই সচেতন। তবে একদম সামনের উপরে মেয়াদ উত্তীর্ণ রেখে দিয়েছে। প্রতিষ্ঠান তো সিঙ্গালা করে দেওয়া উচিত। রাইট। খোলেন কয়টায় সকালে? ডিসেম্বর 24-এ মেয়াদ শেষ। 9টায়। এই 8টার সময় যদি এসে 1 ঘন্টা কাজ করেন তাহলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আসলে আমাদের ওই যে চিন্তা ভাবনা নাই, বেচা কেনা করবো।
অনেক পরিষ্কার করে দিয়েছি আমরা, যা আমাদের কাজ। আপনি কি বুঝতে পেরেছেন? শিশু দিয়ে কে কথা বলবেন, আপনি বলবেন উনি বলবেন? আপনার নাম কি? আমার নাম তাও। আপনি মালিক? মালিক মানে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের, তো মালিকের প্রতিনিধি হিসেবে এই বিল্ডিংটা দেখভাল করে। আপনি আর ওষুধের দোকান কার? ওষুধের দোকান যিনি চালায় উনি বিদ্যুৎ অফিসে গেছে সকালে। আমি আবার বলি, ওষুধের দোকান কি এই বিল্ডিং এর মালিকের না আলাদা ব্যক্তির? মানে বিল্ডিং এর একটা শেয়ার আছে ওনার। শেয়ার আছে, তার মানে এনারাই। এই যে এতগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ আমরা পেলাম কয় মিনিটে বলেন তো? 5 মিনিট। তো এত মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল কয়েক মিনিটের মধ্যে। তারপরে সব হাতের সামনে। তা আপনারা কি করেন? আপনারা কি করেন তাহলে? স্যার, আমাদের পাশে অনেকগুলো প্রায় 1.5 লাখ টাকার মতো ডেড ওভার মাল আপনার আছে। নাম কি বললেন? আমি তাওহীদ। তাহিদ সাহেব, আমি বলি আপনার এই এই ফার্মেসির পিছনে 1.5 লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে। এটি হচ্ছে কোম্পানির সাথে, যাদের সাথে আপনার ডিলিংস হয়, ব্যবসাটা করেন, তাদের সাথে আপনার একটা এগ্রিমেন্ট আছে। একটা এগ্রিমেন্ট আছে না, যে কোন পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ কখন তারা নিবে, কি পরিমাণে আপনাকে পার্সেন্টেজ কমিশন দিবে ওষুধ বিক্রি করলে, এগুলো আপনাদের ব্যবসায়িক পলিসি। এগুলো নিয়ে এখানে বলে লাভ নেই। আমাদের বক্তব্য হচ্ছে এইখানে আপনার এই যে সেলফে আপনি রেখেছেন মেয়াদোত্তীর্ণ সব ওষুধ, এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি? কেয়ার বলছিলাম বাট আর একটু কেয়ার করতে না না, এইগুলো শুধু এই কয়েকটা না তো, এখানেও আছে, এগুলো তো মেয়াদোত্তীর্ণ সব। এই কয়েকটাই আমরা হয়তো দেখতে পাচ্ছি, তা না? হবে। হ্যাঁ, আরো বের হবে। আমরা দেখুন, আপনি গণেন তো, জোরে জোরে গণেন কয়টা আছে মোট, কয়টা প্যাকেট পেলাম, জোরে গণেন, অধিক রাখেন। 1 2 হ্যাঁ 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে অপরাধ হয়, বুঝতে পেরেছেন? আপনার আইন অনুযায়ী প্রত্যেকটা ওষুধের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছরের কারাদণ্ড অথবা অভিদণ্ডযোগ্য অপরাধ আপনি করেছেন। কয় প্যাকেট পেলাম আমরা? 27 24 প্যাকেট 26 প্যাকেট। 26 প্যাকেট, 26 গুণ 50,000 কত লাখ টাকা হয়? 13 লাখ টাকা। এগুলোর জন্য একটু মাফ করেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট আসলে এগুলো হবে। স্যার রেগুলার হবে না স্যার, আমরা চেক করি স্যার, হয়তো উনি ফেলা মনে দিলে করেন স্যার সেটা দিতে চাই। ভুল হয়ে গেছে স্যার, রেগুলার হবে না স্যার স্যার, আমরা তো চাকরি আর স্যার ভুল হয়ে যাবো স্যার। এমনি ব্যবসা বাণিজ্য লস আমরা তো এখন বেশি বকাঝকা করে। কত প্যাকেট পেলাম? 26 প্যাকেট। এখন যদি আবার জরিমানা করেন তাহলে কারোই চাকরি তো থাকবেই না, দোকানও থাকবে না। জরিমানা করলেই চাকরি থাকবে না? অবশ্যই চাকরি এমনি লস আছে। তাহলে আপনাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে যাই, যেন আপনার চাকরিটা থাকুক। স্যার আর ভুল হয়ে যাবো স্যার, ক্ষমা করে দিন এবার। এবার মতো অপরাধ হয়েছে, অবশ্যই স্যার অপরাধ হয়েছে। এটা তো আমার উপস্থিতিতে শুধু করেনি, অনেকের উপস্থিতি করেছেন, তাই না? এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, এখানে গোয়েন্দা বাহিনী রয়েছে, এখানে আমাদের মিডিয়া সহকর্মীরা রয়েছে, তাই না? আরো উপস্থিত অনেক লোকজন রয়েছে। এখানে তো আপনাকে একদম এই অপরাধ যেহেতু হয়ে গেছে, দণ্ড আরোপ না করে ক্ষমা করার তো সুযোগ নেই, আইন আমাকে পারমিট করছে না। এটি স্যার মানবিকতা, আমাদের প্রতি একটু মানবিকতা। আপনার মানবাধিকতা দেখিয়ে আপনার 26 প্যাকেট ওষুধ যেহেতু পাওয়া গিয়েছে, আপনাকে সতর্কতামূলকভাবে 25,000 টাকা জরিমানা আরোপ করা হলো।